আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যায় না। আজকে আমি আপনাদের মাঝে বরবটি ভর্তা নিয়ে হাজির হয়েছি। খুব সুস্বাদু বরবটি ভর্তা, খুব সহজ উপকরণ দিয়ে বানানো যায়। আমি বরবটি ভর্তা বানানোর জন্য প্রথমে একটি প্লেটে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু, শুকনো মরিচ এবং একটি লেজ নিয়ে নিয়েছি রুই মাছের। এরপর কিছু বরবটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি বরবটিগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি চুলোতে একটা পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর যখন পানিগুলো অনেকটা শুকিয়ে আসবে, এরকম নিচে লেগে যাবে বরবটিগুলো, ঠিক ওই পর্যায়ে আসলে আমরা বরবটিগুলো চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মাছের লেজটা নিয়েছি ওটা কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এরপর আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দেওয়ার পরে আমি প্রথমে রসুনগুলো ভেজে নিব। আগুন মিডিয়াম আঁচে রেখে আমি রসুনগুলো ভাজা ভাজা করে নিব। দেখুন আমি যেভাবে করছি ঠিক একইভাবে রসুনগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো এরকম ফালি করে কেটেছি, আপনারা চাইলে ছোটো ফালি করেও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরপর পেঁয়াজগুলো আমি কিছু লালচে করে ভেজে নিব। যখন ব্রাউন কালার হবে তখন বুঝবেন যে আপনার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি যেভাবে ভাজতেছি ঠিক একইভাবে মিডিয়াম আঁচে রেখে আপনারাও পেঁয়াজগুলো ভেজে নেবেন। পেঁয়াজগুলো ভাজা এই পর্যায়ে আসলে তখন পেঁয়াজগুলো উঠিয়ে নেবেন। পেঁয়াজগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি একই কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে নিব। আপনারা চাইলে বরবটির সাথে আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি ভেজে নিচ্ছি, ভেজে নিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এরপর আলুর সাথে আমি 3টা শুকনো মরিচ এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে ওগুলো একসাথে করে ভেজে নিচ্ছি। আগুন তখন লোতে রাখবেন, কারণ আলুগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগবে। আলু সিদ্ধ হওয়ার জন্য আগুন লো হিটে রেখে এগুলো ভাজা ভাজা করে নেবেন। যখন আলুগুলো ঠিক এই পরিমাণ ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিব। বরবটিগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি একই তেলের মধ্যে বরবটি, আলু, শুকনো মরিচ সব একসাথে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা আপনারা বানিয়ে না খেলে বুঝবেন না এটার টেস্ট কতখানি। তাই অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন এটার টেস্ট কেমন এসেছে, কেমন হয়েছে। এরপর আমি মাছগুলো যেগুলো কাটা বেছে রেখেছিলাম লেজের, ওগুলো দিয়ে দিয়েছি একই কড়াইতে। মাছগুলো দেওয়ার পরে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব মাছগুলোর সাথে। একটু সময় নিয়ে কষ্ট করে করলে এটা খেতে অনেক টেস্ট, গরম ভাত বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। দেখুন আমারটা যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা প্লেটে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আপনাদের যাতে পাড়া আছে ওইটাতে বেটে নিতে পারেন, আর পাড়া না থাকলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ঠান্ডা হওয়ার পরে এগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি ব্লেন্ড হওয়ার জন্য। একে একে সবগুলা উপাদান দিয়ে দেওয়ার পরে আমি এরপর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিব। প্রথমে 1 চা চামচের কম আগে হালকা একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে আমি ব্লেন্ডার জারটা অফ করে দিয়েছি, ব্লেন্ড করা শুরু করেছি। আপনার লবণ কমিয়ে দিবেন, কারণ বেশি হলে তো কমানো যায় না। পরে টেস্ট করে ব্লেন্ড হওয়ার পরে টেস্ট করে আবার একটু দিয়ে নিতে পারবেন। দেখুন আমার ব্লেন্ড হয়ে এরকম হয়েছে। খুব সুস্বাদু বরবটি ভর্তা, খুব সহজে বানানো যায়। এরপর আমি এটা প্লেটে নিয়ে নিব। এভাবে খুব সহজে আমার বরবটি ভর্তা রেডি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।